নমস্কার বন্ধুরা, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুখবর। ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2025-এ নিয়োগ করতে চলেছে প্রচুর সংখ্যক কর্মী। হ্যাঁ বন্ধুরা, সারা ভারতে বিভিন্ন রাজ্যে এই কর্মী নিয়োগ করা হবে এবং এই কর্মী নিয়োগটি প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অনলাইনে হবে। সুতরাং আর দেরি কেন, আমি তোমাদের সব ডিটেলস দিয়ে দিচ্ছি। এবারে তোমরা ফর্মটি ভালো করে ফিল আপ করতে থাকো এবং ঝটপট জমা দিয়ে দাও। প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রেই যেমন বলে থাকি, এক্ষেত্রেও একই কথা বলবো যে ফর্মটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তারপরে ফর্মটি সাবমিট করবে। কারণ ফর্মের একটি ছোট্ট ভুলও তোমার কিন্তু ফর্ম জমার ক্ষেত্রে রিজেক্টও হতে পারে এবং তুমি এরপরে যে পরের স্টেপটা সেটা তুমি কল লেটার বা তোমার যে এক্সামের রিটেন লেটার সেটা নাও পেতে পারো। সাইনগুলো পরিষ্কার করে করবে, প্রয়োজন হলে আগে সাদা কাগজে সাইন করে প্র্যাকটিস করে নেবে, তারপরে সাইন করবে, তাতে তোমার সুবিধা হবে। ক্যান্ডিডেট যারা ইনকাম ট্যাক্স ভারতী অফিসিয়াল নোটিফিকেশানে জানানো হচ্ছে অর্থমন্ত্রকের তরফ থেকে, আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি 2025-এ রিক্রুটমেন্ট হবে। তোমরা ডাউনলোড করতে পারো নোটিফিকেশানের পিডিএফ ফর্মটি অনলাইনে incometax.india.government.in এবং সেই অনুযায়ী ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারো। পেজটি নিয়মিত তোমরা আপডেট রেখে ফলো করবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা চেক করতে পারো যে যাবতীয় তথ্য নিম্নে তোমাদের সুবিধার্থে একটি টেবিলের ব্যবস্থাও করা হয়েছে। এবং এর সাথে বলে রাখি, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল কিন্তু সব সময় তোমাদের সাথে আছে। তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না চ্যানেলটি। চলো এবার টেবিল অনুযায়ী তোমাদের বুঝিয়ে দিই যে পোস্টের নেম কী এবং তার সাথে কোন ভ্যাকেন্সিগুলি আছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটি ছক তোমাদের সামনে খোলা আছে। এবার দেখো, ছকের বাঁদিকে লেখা আছে নোটিফিকেশান স্টেটাস, অর্থাৎ নোটিফিকেশানটা কবে বেরোবে, কত তারিখ অবধি চলবে এবং ফর্ম জমা নেওয়ার তারিখ, সেই যাবতীয় কোয়েশ্চেনের আনসার তুমি পেয়ে যাবে নোটিফিকেশান স্টেটাসে। এবং ডান দিকে দেখো রিলিজিং সুন লেখা আছে, রিলিজ সুন। ঠিক আছে, এবারে তোমাকে বাঁদিকে আবার দেখতে হবে, দেখো টোটাল পোস্ট লেখা আছে, টোটাল পোস্ট। এবার তোমাকে আবার ডান দিকে দেখো ডিসক্লোজ সুন, মানে টোটাল পোস্ট, কটা ভ্যাকেন্সি, কোন কোন ডিপার্টমেন্টে কী কী রিক্রুটমেন্ট যাবতীয়, সেটা তোমাকে খুব তাড়াতাড়ি ডিসক্লোজ করা হবে। এবার আসছে অ্যাপ্লিকেশান ফর্ম ডেট, এটাও লেখা আছে অ্যাভেলেবেল সুন, অর্থাৎ তোমার যাবতীয় প্রশ্নের উত্তর আশা করি তুমি পেয়ে যাবে এই ফর্মটির মাঝখানে, এই ছকটি বা টেবিলটি তুমি যা দেখবে সেইটা। এবার দেখো বাঁদিকে পোস্ট নেম লেখা আছে, অর্থাৎ কী কী ডিপার্টমেন্ট এখানে আছে। ফার্স্ট হচ্ছে ডেটা প্রসেস অ্যাসিস্ট্যান্ট, ডেটা প্রসেস অ্যাসিস্ট্যান্ট, এটা কম্পিউটারের কাজ আছে। সেকেন্ড হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ট্যাক্সের যাবতীয় তোমাকে জানতে হবে। এগুলো তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী জেনেই যাবে যারা যারা এই প্রফেশনটা নিতে চাইছো। স্টেনোগ্রাফারও তাই। এরপর আসছে এমটিএস, এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ তোমাকে বিভিন্ন রকম কাজেই দক্ষ হতে হবে। এরপর আসছে সিএ, এছাড়া আসছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট অফিসার, যাবতীয় পোস্টের নাম অনুযায়ী তোমাকে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে এবং মেনশন করতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। ঠিক আছে, এবার আসছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তিনটি পদ্ধতি বা তিনটি পদ দিয়ে তারা করছে। ফার্স্ট হচ্ছে রিটেন এক্সাম, অর্থাৎ ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর রিটেন এক্সামের জন্য তোমাকে ওরা লেটার পাঠাবে, সেই দিনে তোমাকে সেই ডেটে গিয়ে রিটেন এক্সাম দিয়ে আসতে হবে। এরপর হবে, তুমি যদি রিটেন এক্সামে পাশ করতে পারো, পার্সোনাল ইন্টারভিউ হবে তোমার, এবং সেই পার্সোনাল ইন্টারভিউতে তুমি যদি পাশ করতে পারো, তারপর তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান যদি ঠিকঠাক হয়ে যায় জানো, তারপরেই জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওরা দিয়ে দেবে। এবারে প্রশ্ন যেটা আসছে এতক্ষণ ধরে বলার পরে, প্রধান যেটা তুমি তো একটা চাকরি করবে, সেই চাকরিতে স্যালারি কত দেবে। ইনকাম ট্যাক্স কাজ করা একটা সম্মানীয় কাজ, সেখানে স্যালারি কত দেবে সেটাও তোমাকে জানতে হবে। এখানে স্টার্টিংয়ে তোমাকে সর্বনিম্ন 18,000 টাকা থেকে এখানে স্যালারি বা বেতন শুরু, এবং সর্বোচ্চ এখনও পর্যন্ত, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তো এখানে সর্বোচ্চ 1,42,000 টাকা পর্যন্ত তোমার স্যালারি হবে। 2025-এর ফর্মের ভিত্তিতে বলছি।
এরপর আসছি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা হলো https://incometax.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটায় গিয়ে তোমরা লগ ইন করবে। এখানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্টটা হবে। অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট পোস্টগুলোর নাম বললাম সেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে হবে, ক্যাটাগরি ওরা করে রেখেছে, সেই ক্যাটাগরির ভিত্তিতে এখানে রিক্রুটটা হবে এবং সেটা স্টেট ওয়াইজ হবে, পোস্ট ওয়াইজ হবে ভ্যাকেন্সিগুলো। এইভাবেই রিলিজ করা হয়েছে। প্রয়োজনের ভিত্তিতে ওরা এক্সাক্ট নাম্বার অফ ভ্যাকেন্সি এক্ষুনি ওরা বলতে পারবে না, ঠিক আছে? কেননা নোটিফিকেশানটা আউট হোক, তারপরে কিন্তু ওরা বলে দিতে পারবে কোন ডিপার্টমেন্টে কজন রিক্রুট করবে এবং সেটা কোন ডিপার্টমেন্টে, কোন পোস্টে, কোন স্টেটে, কোন ক্যাটাগরিতে, ঠিক আছে? এই ব্যাপারটা তোমাকে একটুখানি অপেক্ষা করতে হবে এবং ততক্ষণ তোমরা এই নোটিশগুলো পড়তে থাকো এবং আপডেট নিতে থাকো এবং ফর্মগুলো ফিল আপ করতে থাকো এবং তোমার যা যা যাবতীয় ডকুমেন্ট আছে সেগুলো ভেরিফিকেশান যখন হবে সেগুলোও দেখতে থাকবে এবং আপডেট রেখো তোমার যাবতীয় ডকুমেন্ট। এবং প্রিপারেশন তো অবশ্যই নিতে থাকবে, কেন রিটেন এক্সাম হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে, তার জন্য। শেষ করার আগে আর একবার মনে করিয়ে দিই যে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সঙ্গে থেকো। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল সব সময় তোমাদের সঙ্গে আছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।